গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আছি আমরা এখন দিল্লিতে, আর এখন টাইম হচ্ছে 5:54। আর আজকে আমরা বেরোবো হচ্ছে সিমলা নতুবা নারকান্ডার উদ্দেশ্যে। একটা আপডেট হচ্ছে, আর খুব মানে দুঃখের আপডেট। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ লালটা, খাপ থেকে কাজার রোড ব্লক আছে স্নোফলের জন্য। পুরো রোড ব্লক খাপ থেকে। আহ, দেখো, দেখাতে পাচ্ছি কি না, পুরো লাল হয়ে আছে। তো এই একটা আপডেট এখন। জানি না কত দূর যেতে পারবো। প্রথমেই বলেছিলাম এটা একটা খুব আনপ্রেডিক্টেবল একটা ট্রিপ, কোনো সিওরিটি নেই, কোনো গ্যারান্টি নেই আপনি পৌঁছতে পারবেন কি না। তো জানি না কী হবে। আজকে দেখি সিমলা অবধি যাই। জানি না, প্ল্যান এটাই যে সিমলায় থাকবো, নারকান্ডা থাকবো, একটু ঘুরবো। যদি 2-3 দিন টাইম ওখানে স্পেন্ড করে যদি রাস্তা ক্লিয়ার করে তো আমরা কাজাতে যেতে পারবো। কারণ কালপা থেকে কাজার রাস্তাটা খুব রিমোট, আর সেটা ক্লিন হয় না সহজে। কিন্তু কালপা অবধি স্নোটা পরিষ্কার হয়ে যায় খুব ইজিলি, খুব তারা করে দেয়। কিন্তু কালপা থেকে কাজা যে স্নোফলটা হয় ওটা পরিষ্কার করতে খুব টাইম নেয়। তো জানি না কি হবে। তো দেখা যাক। যাবো তো অবশ্যই সিমলা অবধি বা নারকান্ডা অবধি, ওখানে গিয়ে খবর নেব কী হচ্ছে কী হচ্ছে না। সব কিছু তো নেটে পাওয়া সম্ভব না। স্নোফল বুধবার দিন হয়েছে, আজকে শুক্রবার। তো দেখা যাক, যদি পরিষ্কার হয়ে যায় তো খুব ভালো, আমরা যাবো। আর যদি না হয় তো প্ল্যান চেঞ্জ করব, অন্য কোথাও যাব। জানি না কোথায় হবে, প্ল্যান করবো পরে। চলো আপাতত বেরোনো যাক। তো উই আর অল সেট টু লিভ। টাইম এখন 6:24। সব কিছু গুছিয়ে আমরা বেরোচ্ছি দিল্লি থেকে। দিল্লি থেকে সকাল সকাল বেরোনোর উদ্দেশ্য হচ্ছে ট্রিপল ই ট্রাফিকটাকে এড়ানো। ওকে 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 শাস্ত্রী পার্ক এদিকে। ওকে, দিল্লির অ্যাকচুয়ালি এই সাইডটা আমি কিছুই চিনি না। পাহাড়গঞ্জ, কনট প্লেস, ওই দিকে আমি গেছি 1-2 বার। ওই জায়গাটা একটু হলেও চিনি, এই দিকটা আমি একদমই চিনি না। দিল্লিতে কিন্তু আজ বেশ ঠান্ডা। মোটামুটি কালকে রাতেই দেখাচ্ছিল 10-11, এখন একটু কম হলেও হতে পারে। বেশ ঠান্ডা। আস্তে আস্তে দিনের আলো ফুটছে, কিন্তু ঠান্ডা মনে যেন আরও বেড়ে চলেছে। কলকাতা তো এক ছিটে ঠান্ডা নেই, বাট এখানে বেশ ঠান্ডা। সকাল সকাল নিজের দেশের ফ্ল্যাগ এরমভাবে উঠতে দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে প্রচুর আছে, সব জায়গায় ফ্ল্যাগ হোয়েস্ট করে রেখেছে, খুব সুন্দর লাগে দেখতে। পানিপথ, জলন্ধর। এই গ্লাভস পরে চালানো যাবে না, পাতলা করে মোটা গ্লাভস পরতেই হবে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এক মিনিট। রেস্টুরেন্ট নামে তো ওখানে প্লেন দাঁড় করে দিয়েছে, আসতো। দিল্লি থেকে অলমোস্ট আমরা চালিয়ে ফেলেছি অলমোস্ট 120 ননস্টপ চালাচ্ছি, কারণ হেভি ঠান্ডা লাগছে। এখন কোথাও দাঁড়ানোর জায়গা নেই, কন্টিনিউ ব্রিজ ব্রিজ ব্রিজ, মানে সিটি থেকে ক্রস করে হাইওয়ে, ওভারব্রিজ হয়ে পুরোটাই রাস্তা। রাস্তা খুবই ভালো, কোনো সমস্যা হচ্ছে না, শুধু প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমরা পানিপথ ক্রস করে ফেলেছি। কার্নাল এখান থেকে 18 কিলোমিটার। চণ্ডীগড় মোস্ট প্রবাবলি 120, 128 এরকম কিছু একটা হবে, আমি ঠিক বলতে পারবো না, কারণ অনেকক্ষণ ধরে চেক করিনি। এই হচ্ছে আপডেট। এরপরে কোথাও একটু, যখন একটুখানি আরেকটু হাঁপাবো, কোথাও দাঁড়িয়ে একটু চা বা কিছু একটা খেয়ে একটু রেস্ট নিতে হবে। এখনো পর্যন্ত এভরিথিং ইজ ফাইন, উই আর রানিং গ্রেট, বাইক ইজ পারফর্মিং ফ্যান্টাস্টিক। একটু চায়ের ব্রেক নিতে হবে। কোথায় কোথায় দেখলাম, ওইটা না? বেশ। সো এখনকার রাইডের আপডেট হচ্ছে, দিল্লি থেকে আমরা 120 কিলোমিটার চলে এসেছি, আর 133 কিলোমিটার পরে চণ্ডীগড়, আর এখান থেকে আরও 240 কিলোমিটার পর হচ্ছে সিমলা। এবার আজকে দেখি কি করি। সেরকম প্ল্যান তো করে লাভ নেই, কারণ পুরোপুরি আনপ্রেডিক্টেবল একটা ট্রিপ। এখন একটু এক জায়গায় দাঁড়িয়েছি, একটু চাটা খাই, একটু ব্রেকফাস্ট করি, তারপর এগোবো। চা এসেও গেছে। এমনি ধরে বসে দেখো, গরম ফরম ফিল হচ্ছে না। চিয়ার্স। এই জন্য কখনো কোনো ট্রিপে যাওয়ার আগে না, অ্যাকচুয়ালি বাইক ট্রিপে যাওয়ার আগে না কখনো না বেশি প্ল্যান করতে নেই। অনেককে দেখেছি কোনো ট্রিপে যাওয়ার আগে একদম খাতা কলম লিখে প্ল্যান করে, এখান থেকে এখানে যাবো, এখান থেকে ওখানে যাবো।
রাস্তায় কী হবে কারো গ্যারান্টি নেই, রাস্তায় কখনো যা খুশি হতে পারে, ওয়েদার খারাপ হতে পারে, কোনো প্রবলেম হতে পারে, কোনো টায়ার্ড লাগতে পারে। সো কখনো কোনো ফিক্সড প্ল্যান মানে কোনো লাভ হয় না। যেমন কালকে আমরা প্ল্যান করেছিলাম যে চণ্ডীগড় যাবো, বাইকে একটা হালকা প্রবলেমের জন্য আমরা ভাবলাম দিল্লিতে দেখিয়ে নিই, তারপর দেখলাম যা ট্রাফিক, ক্রস করে চণ্ডীগড় যেতে যেতে বহুত টাইম লাগে, তো আমরা প্ল্যান চেঞ্জ করে দিলাম। সো একটা গাইডলাইন রাখবে, ব্যাস সেটাই ইম্পর্টেন্ট, তারপরে যা হবে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, ঠিক। গোবি কে পরাঠে আমি একবার দুবার বানিয়েছি আগে। ফুলকপি দিয়ে, ফুলকপির পরিমাণ বেশি, আলু একটু কম, আলুটা একটু লাগে বাইন্ডিংয়ের জন্য, কিন্তু এটা শুধু ফুলকপি দিয়েই করেছি, কুচি করে। আবার লঙ্কা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা হেভি লাগছে খেতে। পেঁয়াজ আছে। এই পাঞ্জাবি ডিলাক্স হবে, এখানে দাঁড়িয়েছিলাম চা আর পরোটা খাওয়ার জন্য। চাটা তো ঠিকঠাক ভালো, বাট পরোটাটা দুর্ধর্ষ। এত ভালো গোবিকে পরোটা আমি জীবনে খাইনি। উঠতে পারবে? ঠিক আছে। ভার্সেস আর ট্র্যাম, এটা হচ্ছে হরিয়ানা। যারা হরিয়ানা দিল্লিতে থাকে তাদের কত ভালো, টুক করে চলে যাবে লাদাখ, টুক করে চলে যাবে স্মৃতি। আমাদের সে বিহার, ঝাড়খণ্ড, ইউপি সব ক্রস করে তারপরে যেতে হবে। ও না, আমাদেরও আছে, সিকিম টিকিম আছে, এটাও ঠিক। ওকে, এখান থেকে সিকিমে যায় তখন তো তাদেরও ক্রস করতে হয়। বোঝে না, সে বোঝে না। এরকম কাপড় দেখলাম সেটাই মনে পড়ে, এটা যদি পেছনে যদি কোনো বাসে গিয়ে লাগে তাহলে সেই বোঝে না, সে বোঝে না আবার হয়ে যাবে। শিমলা, শিমলা চণ্ডীগড় লেফট। আম্বালা চণ্ডীগড় রোডে বেশ জ্যাম আছে। সো আমার ন্যাভিগেটিং এক্সপার্ট বললো আমরা এই রাস্তা দিয়েও যেতে পারি। তাও কিছুটা জ্যাম তো ক্রস করা গেল, অনেকটাই ক্রস করা গেছে। ঢুকে গেছে। মোটামুটি শিমলা এখান থেকে কতটা গো? 110 শিমলা। এতক্ষণ পর চালিয়ে ফাইনালি সামনে পাহাড় দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট এটা একটা ব্যাপক ফিলিংস। অনেকক্ষণ চালানোর পর যখন পাহাড় দেখা যায়। যখন প্রথমবার ভুটানে গেছিলাম, কি জানো জায়গাটার নাম, জায়গাও থেকে ঢুকেই প্রথমে যখন পাহাড়টা যেন কি খুশি হয়েছিলাম, ঠিক সেম ফিলিংস প্রত্যেকবার যখন আমরা প্লেন থেকে ল্যান্ডে পাহাড়ে যাই। ব্যাপক লাগে দেখতে। সামনে মনে হয় আরও বাইকার গ্রুপ যাচ্ছে, কিন্তু হ্যাজার্ড লাইট জ্বালিয়ে যাচ্ছে কেন? আমার একটা কোয়েশ্চেন, দরকার ছিল না? আমাদের সামনে পাহাড়, আর কিছুক্ষণ পরে হয়তো আমাদের মাউন্টেন ক্লাইম্বিং চালু। আর 67 কিলোমিটার পর শিমলা তেরিয়ে বেঁকে চলেছি পাহাড়ের মধ্যে দিয়ে। ওয়াও, কিন্তু স্কুটারটা এখানে উঠলো কি করে? ও আচ্ছা, রাস্তা আছে, দূর থেকে দেখা যাচ্ছে, মিশে গেছে। কি আমার অদ্ভুত না, দিল্লি তখন বেশি, তখন ঠান্ডা বেশি ছিল মনে হয়, পাহাড়ে উঠলাম ঠান্ডা কমে গেল কি? হ্যাঁ, রোডটার জন্য অ্যাকচুয়ালি বিকেল হলে ঠান্ডাটা পড়বে। যখন মানে শিমলা সিজন আসে তখন সব রাস্তা পুরো জ্যাম থাকে। ভাবা যায় এই রাস্তায় জ্যাম যদি হয়। তেলটা ভরিয়ে নেওয়া যাক। হ্যাঁ, দুটো কাটা আছে। 94.11। এখনও কলকাতা লিড করছে 105-এ। এই কারণে এই শিমলা মানালি আসতে ইচ্ছা করে না। দেখো ভিড় দেখো। এখান থেকে আরও 55 কিলোমিটার হচ্ছে শিমলার সামনে মেবি সোলান। এখান থেকে 10 কিলোমিটার। দেখো ওটা হচ্ছে সোলান। ব্যাপক লাগছে দেখতে, কিন্তু যাই বলো আকাশ একদম ক্লিয়ার না, পাহাড়ের গায়ে পুরো বসতি, দারুণ লাগছে দেখতে। হঠাৎ করে বেশ খিদে পেয়ে গেল, এখানে কিছু একটা খেয়ে নেব। পাহাড়ি জায়গায় বেশি খিদে পেলে না
মাথাটা তাড়াতাড়ি ধরে যায়, খুব তাড়াতাড়ি ডাইজেশন হয়ে যায় সব কিছু, কেন জানি না, বিকজ অফ দ্য বিকজ অফ দ্য ওয়াটার মেবি। সেই জন্য এখানে আমার পাহাড়ে উঠলেই আমার খুব তাড়াতাড়ি খিদে পায়, খেয়ে নেওয়াটা দরকার, কি বলো? তাই তো, খাবারে কঞ্জুসি করে লাভ নেই। চলো চলো, কি এফসি কিছুটা খেয়ে নেবো, খোলা যায়, খোলা আছে, চাপ নেই, চলো বসি। কিছু ভিউ নেই, চলো দিকে চলো, দেখি চল। চিয়ার্স। হয়ে গেছে, চলো। বহু বছর পর কেএফসিতে খেলাম। হ্যাঁ, দোহাতে গিয়ে খেয়েছিলাম, বাকি সে নিউ অরলিন্স, ডালাস কোথাও ছিল না। ধরো এখান থেকে হোটেল 36 কিলোমিটার্স দেখাচ্ছে, 1 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম। ওকে চলো। ওই দেখা যায় সিমলা, এখান থেকে 10 কিলোমিটার, আর আমাদের হোটেল সিমলা থেকে 7 কিলোমিটার পেছনে রাস্তার উপর। বাবা, সিমলার পাহাড়টা দেখো না, গিজগিজ করছে হোটেল, গিজগিজ করছে বাড়িঘর, আর পাহাড়, আর ওটা পাহাড় নেই। एंट्री क्या ये है, नीचे जाना पड़ेगा? अच्छा वही एंट्री है, हाँ। হোটেল নিচে, আমরা খুঁজে যাচ্ছি উপরে। আমরা সিটি থেকে এসেছি না, আমরা ভাবতে পারি না যে নিচে, রাস্তার নিচেও হোটেল থাকতে পারে। এটাই না? হ্যাঁ এটাই, আসো। বাবা এই সালা, এটা বেশ ভালো তো, ছাদে পার্কিং। ফার্স্ট টাইম ছাদে পার্কিং করলাম গো, ছাদে বাইক পার্কিং করে চাকাবো। এসলে আচ্ছা, সিমলাতে হোটেলে ঢুকে গেলাম, ছাদের উপর বাইক, জাস্ট এইখানে এই ফার্স্ট টাইম ছাদের উপর বাইক। যে হোটেলটা আসলাম, হোটেলটা বেশ সুন্দর, সামনে ভিউটা খুব সুন্দর, রুম খুব বড় দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা রুম, আর সামনের ভিউটা আরও ক্লাস। দারুণ ভিউ, ইভেন ছাদ থেকে ভিউটা আরও সুন্দর। ছাদেই এদের ডাইনিং স্পেস আছে, আরামসে ওখানে ডিনার করা যাবে। লাঞ্চ তো করে এসেছি, এবার একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দেখি বেরোনো যায় কি না, একটু বেরোই। অ্যাজ সাচ অনেক আগে পৌঁছে গেছি সিমলা। আজকে আমরা টোটাল রাইড করেছি 450 কাছাকাছি, আর এখন টাইম হচ্ছে 2:45 অ্যাকচুয়ালি। হ্যাঁ অ্যালার্ম বাজলো এখন 2:45। এখন জানি না কী করবো, দেখি একটু বেরোবো, সামনে সামনে কোথাও যদি ঘোরা যায়, মলে যদি যাওয়া যায়। যখন কথা বলি তখন এইসব কনস্ট্রাকশন শুরু হয়ে যায়। ওয়েদার বিশাল ঠান্ডা নেই, বাট ঠিক আছে, 10-এর মতো টেম্পারেচার দেখাচ্ছে, আকাশ পরিষ্কার। এবার হোটেলের স্টাফ বলছে কালপ অবধি রোড ক্লিয়ার আছে, আর তারপরে ওরা জানে না, তো কারো কাছে খোঁজ নিয়ে আমাদের জানাবে। দেখা যাক কী হয়, হোপ ফর দ্য বেস্ট। আজকে রাতে ডিনার আমাদের খিচুড়ি আর ঘি। আমরা তো অনেক কিছু ভেবেছিলাম যে আমরা মল রোডে যাবো, একটু ঘুরবো, এমন ঠান্ডা লেগেছে লেপের তলা বেশি দুজনে মিলে ঘুমিয়ে পড়েছি টানা। কালকে সকালে উঠে আমরা কালপার দিকে এগোবো, জানি না কত দূর যেতে পারবো, বাট যত দূর পারবো তত দূর যাবো। তারপরে
উপরে গিয়ে খোঁজ নেব কী অবস্থা, যাওয়া যাচ্ছে কি যাওয়া যাচ্ছে না। এখনও ম্যাপে দেখাচ্ছে রোড ক্লোজড ফ্রম কোথা থেকে যেন, খাপ থেকে রোড ক্লোজ দেখাচ্ছে এখনও। যদি সেরকম হয় তো খাপ থেকে বা কালপাক ঘুরে আমরা আবার রিটার্ন করব। সে ডিপেন্ড করছে লোকাল কি বলছে, ট্যাক্সি ড্রাইভারদের জিজ্ঞেস করব কি বলছে, তারপর বাকিটা কালকের আপডেট। আজকে গুড নাইট সবাইকে, কালকে এই ব্লগটা কন্টিনিউ করব। ওকে, গুড নাইট।